الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সপ্তাহের একটি শ্রেষ্ঠ দিনে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা হাদীদের শুরু থেকে কয়েকটি আয়াতের আলোকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু তাসবিহ করে যার, তিনি হলেন আল্লাহ। আকাশ এবং জমিনে যারাই রয়েছে সবাই, প্রত্যেকটি বস্তু যার তাসবিহ করে তিনি কে? আল্লাহ। ওহুয়াল আজিজুল হাকিম, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করেন। দুই দিক থেকে তাসবিহ করেন, এক হচ্ছে আনুগত্যের দিক থেকে আর এক হচ্ছে ভাষার দিক থেকে। কিন্তু সেই তাসবিহ আমরা বুঝি না। আল্লাহ বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের তাসবিহ তোমরা বোঝো না। বাতাস মহান রব্বুল আলামিনের তাসবিহ করে, গাছপালা তরুলতা, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র, পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব কিছু মহান রব্বুল আলামিনের তাসবিহ পবিত্রতা বর্ণনা করে। সবাই বলে সুবহানাল্লাহ। এমনকি পাথরও যার তাসবিহ করে, পাথরের কিন্তু কোনো জীবন নেই। আমরা মনে করি পাথরের জীবন নেই, কিন্তু পাথরও তাসবিহ করে যার, তিনি কে? আল্লাহ বলেছেন পৃথিবীর প্রতিটি বস্তু তাসবিহ করে, কিন্তু পাথরের তো মুখ নেই, পাথরের তো জিহ্বা নেই, সে কিভাবে তাসবিহ করে? আল্লাহ বলেছেন এটা তোমরা বুঝবা না, এটা আমরা বুঝবো না।
বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর প্রতিটি জিনিস থেকে কিসের যেন একটা শব্দ আসে, একটা সাউন্ড আসে। পৃথিবীর প্রতিটি বস্তু থেকে একটা সাউন্ড আসে, একটা সাউন্ড শোনা যায়। তারা মেশিন দিয়ে এই সাউন্ডকে তারা ধরেছে, কিন্তু সে সাউন্ড কিসের সাউন্ড এটা তারা আবিষ্কার করতে পারে নাই। একজন মুসলিম বিজ্ঞানী সে বলেছেন যে এর তথ্য কোরআনুল কারীমের ভিতর রয়েছে, এর সমাধান। অর্থাৎ আল্লাহ বলেছেন যে পৃথিবীর প্রতিটি বস্তু তাসবিহ করে রব্বুল আলামিনের, কিন্তু তোমরা তা বুঝবা না। অতএব পৃথিবীর প্রতিটি বস্তু থেকে যে শব্দ শোনা যায় সে শব্দ আর কিছু নয়, সে শব্দ হলো মহান রব্বুল আলামিনের তাসবিহ। তারা বর্ণনা করে প্রতিটি মুহূর্তে এক হচ্ছে আনুগত্যের দিক থেকে, আর এক হচ্ছে বাসার দিক থেকে। পাথরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, এটা ওজন করে সৃষ্টি করেছেন, এটা উপর দিক থেকে ভারী করে সৃষ্টি করেছেন যে উপর দিক থেকে ছেড়ে দিলে নিচে চলে আসবে। এভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন পাথরকে। পাথর সে আনুগত্য প্রকাশ করছে। পাথর ঠিকই উপর থেকে ছেড়ে দিলে পাথর কখনো উপরে যাবে? কখনো উপরে যাবে? পাথর নিচের দিকে চলে আসবে। কারণ এই যে তার যে নিচে আসার যে নীতিটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আগুন তার কাজ হচ্ছে সবসময় জ্বালিয়ে দেওয়া। আগুনের কাজ কি করা? জ্বালিয়ে দেওয়া। আগুন রব্বুল আলামিনের আনুগত্য করছে। আগুন তার কাছে যেই আসুক না কেন সে পুড়িয়ে ছারখার করে দেয়, কিন্তু সেই রব্বুল আলামিনের হুকুমে আবার সেই আগুন আবার কিন্তু আল্লাহ পাক যখন হুকুম করেন তখন আগুনের কাজ আর থাকে না। আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমের জন্য হুকুম করেছিলেন, কুল লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের জন্য একটা পশমও পড়ে না। ইব্রাহিমের কিছু হয়েছিল? কিছু হয়েছিল না। কারণ হুকুম হয়েছিল কার? রব্বুল আলামিনের হুকুম হয়েছিল। অতএব মহান রব্বুল আলামিনের আনুগত্য তারা এক হচ্ছে আনুগত্যের দিক থেকে তারা করছে, তাসবিহ করছে, আর এক হচ্ছে বাসার দিক থেকেও তারা তাসবিহ করছে, কিন্তু আমরা সেটা বুঝবো না। পাখি যে কুহু কুহু করে, আমরা তো কুহু কুহু শুনি, কিন্তু পাখি যার জিকির করেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। কারণ তাদের ভাষা আমরা বুঝি না, পাখির ভাষা কি আমরা বুঝি? পাখির ভাষা তো দূরের কথা, মানুষের ভাষাই তো আমরা বুঝি না। আপনি যদি এখন আল্লাহর প্রশংসা করেন, আমি যদি আল্লাহর প্রশংসা করি, নন বেঙ্গলি যারা, অর্থাৎ যারা বাংলা ভাষার মানুষ যারা নয়, তারা কি আমাদের এই প্রশংসা কি বুঝবে? মানুষ হয়তো মানুষের কথা মানুষ বোঝে না, পাখির কথা কিভাবে মানুষ বুঝতে পারবে? অতএব আল্লাহ বলেছেন পৃথিবীর প্রতিটি বস্তু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করে। প্রতিটি মুহূর্তে 24 ঘন্টায় রব্বুল আলামিনের তাসবিহ বর্ণনা করেন। হুয়াল আজিজুল হাকিম, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। অর্থাৎ একদিক হলো তিনি শক্তির দিক থেকে তিনি মহাশক্তিশালী। শুধু তিনি যে মহাশক্তিশালী তাই নয়, বরং প্রজ্ঞার দিক থেকেও তিনি মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। তিনি দুর্বল নয়, আবার তিনি জ্ঞানের দিক থেকেও তার কোনো দিক থেকে কোনো কম নাই। পৃথিবীর প্রতিটি জিনিসের জ্ঞান তার রয়েছে, প্রতিটি জিনিসের হিকমত তার কাছে রয়েছে। আপনি অসুস্থ হন কখনো কখনো, এই অসুস্থ রব্বুল আলামিন করেন, হয়তো আপনাকে এই অসুস্থতার ভিতরে কোনো কল্যাণ আছে, কিন্তু এর জ্ঞান আপনার কাছে নাই, আল্লাহর কাছে রয়েছে। আপনি নামাজ পড়ছেন, সিয়াম পালন করছেন, এর মধ্যে কি কল্যাণ রয়েছে এই হিকমত আপনার কাছে নাই, এই হিকমত রব্বুল আলামিনের কাছে রয়েছে। পৃথিবীর প্রতিটি জিনিস তার জ্ঞানে রয়েছে। তিনি হলেন একদিক থেকে তিনি শক্তিশালী, আর একদিক থেকে হলেন তিনি প্রজ্ঞাময়। হুয়াল আজিজুল হাকিম। এরপরে সূরা হাদীদের 2 নম্বর আয়াতে
মহান রব্বুল আলামিন বলেছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক হলেন যিনি, তিনি হলেন আল্লাহ। মনে করুন একটি শহরের মালিক যদি কোনো ব্যক্তি হয়ে যায়, আমরা তাকে কত বড় মালিক মনে করি যে বাবারে বাবা, সুবহানাল্লাহ, উনি কত বড়, এত বড় একটা শহরের উনি মালিক হয়ে গেছেন, এত বড় একটা শহরের উনি মালিক। অথচ রব্বুল আলামিন তিনি গোটা পৃথিবী, আকাশ, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি কে? এই পৃথিবীতে, এই জমিনে কত মানুষ এসেছিল এক সময়, যেই জমিন আপনি আজকে চাষাবাদ করতেছেন, যেই জমিন আপনি আপনার বলছেন এই জমিন আমার, এক সময় আপনার দাদা ছিল, তার পূর্বে অনেক মানুষ ছিল যারা বলেছিল এই জমিন আমার। তারা কি পৃথিবীতে আছে? আপনি কি থাকবেন? অতএব এগুলি হলেন রব্বুল আলামিনের, তিনি আমাদেরকে অস্থায়ীভাবে তিনি আমাদেরকে কিছু দিনের জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু আসল মালিক যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মালিক হলেন আল্লাহ রব্বুল আলামিন। ইউহয়ি ওয়া ইউমীত, আর তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন। মৃত্যুও তিনি দেন আর জীবনও যিনি দেন তিনি কে? মৃত্যুও তিনি দেন। অনেক মানুষ দেখবেন আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয়, তারপরেও সে মারা যায় না। গলায় দড়ি দেওয়ার জন্য গাছে উঠেছে, মরেই যাবে আর দুনিয়ায় থাকবে না, তার দুঃখ কষ্ট আর সহ্য হয় না, আত্মহত্যা করবে, এই দুনিয়া ছেড়ে চলে যাবে, কিন্তু তার হায়াত আছে, তাই রশি ছিঁড়ে সে নিচায় পড়ে যায়। আবার কত মানুষ আসে বিষ খায়, বিষ খাইয়া তারপরে হাসপাতালে যায়, আবার ফেরত আসে, সেই ব্যক্তি বেঁচে থাকে। এরকম আছে না নেই? বহুত মানুষ আছে গাড়ির তলে মাথা দিয়ে মারা যাবে, দৌড় দেয়, অথচ সে বেঁচে যায়, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দেয়। অতএব জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আবার কোনো ব্যক্তি সে এরকমের ঘরে বসে বসে খাবার খাচ্ছিল, কথা বলতেছিল, হঠাৎ করে তার খাবার আটকে গিয়া সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। আবার কোনো ব্যক্তি হাঁটতেছে, চলতেছে, হঠাৎ করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল। আবার কোনো ব্যক্তি হাসপাতালে গেল রোগীকে দেখার জন্য, অথচ অ্যাক্সিডেন্ট করে সেই রোগী ঠিকই বাড়িতে সুস্থ হয়ে আসলো, যিনি রোগী দেখতে গেলেন তিনি অ্যাক্সিডেন্ট হয়ে পথের মধ্যে মারা গেলেন। অতএব জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। যার যখন হুকুম হয়ে যাবে, সে যে কোনো ওসিলায়, যে কোনো একটা মাধ্যমে তার সেখানে হাজির হবে, সেই ব্যক্তি সেখানে উপস্থিত হবেই। যার যেখানে মৃত্যু লেখা রয়েছে, সে হয়তো কোনো দিনও ভাবে না এই জায়গায় যাবে, কিন্তু তার মৃত্যু ওখানে লেখা রয়েছে, তাই সময় মতো সে ওখানে উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। অতএব জীবন মৃত্যুর মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। এরপরে আল্লাহ বলেন, ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সর্ববিষয়ে তিনি সর্বশক্তিমান। এরপরে মহান রব্বুল আলামিন সূরা হাদীদের 3 নম্বর আয়াতে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। অর্থাৎ পৃথিবীতে যখন কোনো মানুষ ছিল না, কোনো জিন ছিল না, কোনো ফেরেশতা ছিল না, পৃথিবী এবং আকাশে কোনো সৃষ্টি ছিল না, আকাশ জমিন কিছুই ছিল না, তখন যিনি ছিলেন তিনি কে? আল্লাহ। তিনি প্রথম, আবার তিনি শেষ। এমন একদিন আসবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত দিবেন, পৃথিবীর সবাই মরে যাবে, আকাশ ভেঙে যাবে, পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশের সকল ফেরেশতাগুলিও মৃত্যুবরণ করবে। তখন যিনি থাকবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। অতএব হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, তিনি প্রথম, তিনি শেষ। ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তিনি প্রকাশ্য, আবার তিনি গোপন।
অর্থাৎ তিনি প্রকাশ্য মানে হলো পৃথিবীর প্রতিটি বস্তুকে দেখলে যার কথা মনে হয় তিনি হলেন আল্লাহ। কারণ বিমান চলে, ওই বিমান যখন চলে তখন নিশ্চয়ই বোঝা যায় যে ওই বিমানের ভিতরে একজন পাইলট আছে না নেই। জাহাজ চলে, ওই জাহাজের ভিতরে একজন চালক আছে না নেই। একটা গাড়ি চলে, ওই গাড়ির ভিতরে একটা ড্রাইভার থাকে। অতএব এই বিশ্ব যিনি পরিচালনা করছেন, বিশ্ব আকাশ জমিনের ব্যবস্থাপনা যিনি নিয়ম ঠিক রাখছেন, চন্দ্র সূর্য এগুলোকে যিনি নিয়ম মাফিক চলার ব্যবস্থা করে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। তার সৃষ্টি দেখলে বোঝা যায় যে মহান রব্বুল আলামিনের সৃষ্টি প্রত্যেকটি জায়গায়। এই জন্য আল্লাহ বলেছেন যে তিনি হলেন প্রকাশ্য, আবার তিনি হলেন গোপন। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনকে কেউ দেখতে পারে না। আল্লাহর সৃষ্টিকে মানুষ দেখতে পারে, কিন্তু আল্লাহকে কেউ দেখতে পারে না। হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর প্রত্যেকটা বিষয়ে তিনি জ্ঞানী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হাদীদের 4 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলেন আকাশ এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এগুলোকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মাঝখানে যা কিছু আছে আল্লাহ বলেন আকাশ এবং জমিন এগুলিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 6 দিনে। এগুলো কি বলেন 6 দিন? এটা কি ধীরে ধীরে হয়েছে না তাড়াতাড়ি হয়েছে? আমাদের হিসাবে মনে হয় যেন অনেক তাড়াতাড়ি, কারণ এত বড় বিশাল আকাশ, এত বড় জমিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন। অথচ আমরা যদি একটা ঘর বানাই, কোনো ঘর একটা বিল্ডিং তৈরি করতে 1 বছর 2 বছর সময় লেগে যায়। অথচ এত বড় বিশাল আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। এটি মহান রব্বুল আলামিনের কাছে এটা 6 দিনের সময় লাগার কথা না, কারণ তিনি তো কোন বললে সাথে সাথে সেটি হয়ে যায়। আল্লাহ পাক এটা ধীরে ধীরে করেছেন, ধীর স্থিরভাবে করেছেন, সময় নিয়ে করেছেন, 6 দিন সময় নিয়ে করেছেন। তার কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে বুঝাইতে চাইছেন যে কোনো জিনিসে একটা ধীর স্থিরতা থাকা ভালো, একটা ধীর স্থিরতা থাকা ভালো। তাড়াহুড়া কোনো জিনিস ভালো নয়। আপনি যে কোনো জিনিস করবেন, একটা কাজ করবেন, সেখানে একেবারে সর্বশক্তি দিয়ে না করাই ভালো। একেবারে আপনার পূর্ণ মনে করেন একটা ফ্যান আপনি চালাইলেন, একেবারে এর যত সাউন্ড আছে সব সাউন্ড দিয়ে একেবারে ফুল পাওয়ার দিয়ে আপনি চালাবেন না। মোবাইলে যত আপনার সাউন্ড আছে একেবারে ফুল সাউন্ড দিয়ে আপনি এটাকে বাজাবেন না। আপনার বক্স বাজাবেন, একেবারে ফুল সাউন্ড দিয়ে আপনি বক্স বাজাবেন না। যে কোনো জিনিসের একটা ভারসাম্য থাকবে, যে একেবারে কোনো জিনিসের সম্পূর্ণ শক্তি ব্যবহার না করা ভালো। আল্লাহ আমাদেরকে এটা বুঝিয়েছেন। যে কোনো জিনিসের একটা কি থাকবে, একটা মাঝামাঝি অবস্থা থাকবে, এটাই সুন্দর। এরপরে আল্লাহ বলেন ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। এই পৃথিবীতে যা কিছু ঢোকে আর এখান থেকে যা কিছু বের হয় সব কিছু রব্বুল আলামিন জানেন। একটা বীজ যদি এই পৃথিবীতে ঢোকে তাও রব্বুল আলামিনের অজানা নয়। আর একটা বীজ যদি এখান থেকে যদি অঙ্কুরিত হয় তাও রব্বুল আলামিনের জ্ঞানের অজানা নয়, এটাও রব্বুল আলামিন জানেন। ওয়ামা ইয়ানজিলু মিনাস সামাই ওয়ামা ইয়ারুজু ফিহা, এবং আকাশে যা কিছু আরোহণ করে আর আকাশ থেকে যা কিছু নামে সব কিছু রব্বুল আলামিনের জানেন। এগুলি সব তার জ্ঞানে রয়েছে। আকাশে কি যায়? আমাদের আমলনামা যায়। ফেরেশতারা আকাশে ওঠেন, মানুষের আত্মা আকাশে ওঠে, এগুলি আকাশে আরোহণ করে। অতএব আবার আকাশ থেকে কি নামে, আকাশ থেকে যা কিছু নামে এগুলিও রব্বুল আলামিন জানেন। তার অজানার কিছু নয়, তার জ্ঞানের বাইরে কিছুই নয়।
وما يعرج فيها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা যেখানেই থাকো না কেন রব্বুল আলামিন তোমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। কোথাও আপনি মনে করবেন না যে এখন তো আমি একা রয়েছি, কেউ তো আমাকে দেখতেছে না, তাই একটা গুনার কাজ এখন যদি করে ফেলি এটা আল্লাহর কাছে পরে মাপ চেয়ে নিলে হবে। কিন্তু পৃথিবীর কেউ না দেখলেও সকলের চোখ আপনি ফাঁকি দিতে পারবেন, কিন্তু যার চোখ আপনি ফাঁকি দিতে পারবেন না তিনি কে? তার চোখ আপনি কিছুতেই ফাঁকি দিতে পারবেন না। তার চোখের সামনেই আপনি রয়েছেন। আল্লাহ বলছেন হুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানে থাকো সেখানে আমি তোমাদের সাথে রয়েছি। আল্লাহু আকবার। এরপরে মহান রব্বুল আলামিন বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আকাশ এবং জমিনের মালিক আল্লাহ, অতএব তার কাছে প্রত্যাবর্তন করতে হবে, সবকিছু তার কাছে ফিরে যাবে। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করো, আর আল্লাহর পথে তোমরা, আল্লাহর রাস্তায় তোমরা এই ইসলামের কথা, ঈমানের কথাকে পৌঁছে দেওয়ার জন্য তোমরা ব্যয় করো, তোমাদের অর্থ সম্পদ এগুলিকে তোমরা খরচ করো। فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير। যারা ঈমান আনবে এবং তাদের অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে তাদের জন্য রয়েছে বিরাট অনেক বড় পুরস্কার, অনেক বড় পুরস্কার তাদের জন্য রয়েছে। আল্লাহু আকবার। অনেক বড় পুরস্কার তাদের জন্য রয়েছে।